সমকামিতা কি পাপ নাকি মানসিক রোগ? এই দুটির যে দৃষ্টিভঙ্গি সেটি ব্যাখ্যা করব আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজামা রাজু। ধর্ম এবং হচ্ছে যে একটা হলো মানসিক যে চিকিৎসা যারা করেন তারা যে ফর্মুলা অথবা যারা বিভিন্ন রকমের বিশ্লেষণ ব্যবহার করে গবেষণা বা চিকিৎসা তার ভিত্তিতে এই ভিডিওটি তৈরি করার চেষ্টা করছি। আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজামা রাজু। ধর্মীয় বিষয়টি চলে আসছে। ধর্মকর্ম অনেক সময় কিন্তু ভালো, যেটি হয়তোবা কোনো মেডিকেল যে ট্রিটমেন্ট সেখান থেকেও আরও খুব ভালো একটা আউটপুট দিয়ে থাকে। যেমন আমার কথা যদি বলি, আমি পার্সোনালি ইসলাম ধর্মের অনুসারী। সো ধর্মের কিছু বিষয় যেটা আমাকে খুব ভালো রাখে সেটা কিন্তু আমি স্পষ্টভাবে আমি নিজে নিজে বুঝতে পারি। আমার সাথে সাথে দেখি আমার মেন্টাল যে স্যাটিসফ্যাকশনের জায়গাটি সেটি তৈরি করে। আবার কিছু কিছু বিষয় যেটা হলো আমাকে মেডিকেল সায়েন্সের উপরে ভিত্তি করতে হয়। আমার মাথা ব্যথা হয়েছে, তখন আমি হয়তো বা একটা সূরা পড়ি, নামাজ পড়ার চেষ্টা করি, তাহলে কি হয়, মনটা ভালো হয়, কিন্তু শরীরের কোনো একটা অংশ বা শরীরের যে জায়গাতে আমার ব্যথা লাগে সেই ব্যথাটা কিন্তু অনেক ক্ষেত্রে কমে না, কিন্তু আমি একটা মেডিসিন খাই, আমার কিন্তু ভালো লাগে। সুতরাং ধর্ম এবং মেডিকেল সায়েন্সের বিষয়টি আমি যেমন আলাদা আলাদাভাবে রাখি, আবার একত্রেও মিলেও ভালো থাকার যে ওয়ে সেটা কিন্তু আবার করার চেষ্টা করি। এখন সমকামিতাকে পাপের কথাটা যদি বলা হয় সেটা হলো ইসলামের দৃষ্টিতে এটাকে বলা হয়ে থাকে, হ্যাঁ স্পষ্টভাবে বলা আছে সমকামিতা একটি পাপ এবং সেটা হারাম ঘোষণা করা হয়েছে। এবং সেটি আপনারা যদি রেফারেন্স দেখতে চান তাহলে সূরা আরাফ এবং হাদিসে যে বর্ণিত কথাগুলো আছে সেগুলো আপনি দেখতে পারেন। অন্যদিকে সাইকোলজিতে সমকামিতা একটা মানসিক রোগ নয়, এটা কিন্তু বলা আছে। এই ক্ষেত্রে আমরা যে ডিএসএম, হ্যাঁ ডিএসএম মানে হচ্ছে যে একটা মানুষের যে মানসিক রোগ তার বৈশিষ্ট্যগুলো ওখানে লেখা থাকে এবং সেই লেখাগুলো গবেষণা ভিত্তিক এবং প্র্যাকটিক্যালি এটা ভ্যালিড। সো এই ডিএসএম-5 যেটা আপনি দেখতে পারেন আমার এইখানে এই যে দেখা যাচ্ছে, এখানে এই যে বইটি ডিএসএম-5 এর বইটি, এখানে স্পষ্ট করে বলা আছে মোটা একটা বইয়ের ভিতরে। অনেক সময় এটি আইসিডি-10 অনুযায়ী অনেকে ডায়াগনোসিস করে, মানসিক রোগের লক্ষণগুলো বের করে, মানসিক রোগের ডিসঅর্ডার বের করে। এখন ডাব্লিউএইচও, এটা তো আপনারা শুনেছেন। সো এই ডাব্লিউএইচও মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 1992 সালে সমকামিতাকে কোনো মানসিক ব্যাধি বলেনি, বরং এখান থেকে কি হয়েছে যে এর আগে একটা সময় এটাকে মানসিক ব্যাধি হিসেবে ধরা হতো, এখান থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। এখন ডাব্লিউএইচও কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই যে করোনা গেল বা যে কোনো বিষয়, কারোর ভিতরে এইডস হলো অথবা ক্যান্সার বা যে কোনো রোগের ক্ষেত্রে ডাব্লিউএইচওর যে গবেষণা সেটা কিন্তু আমাদেরকে ফলো করতে হয়। সুতরাং তারা 1992 সালেও এটি কিন্তু বাদ দিয়েছে। অনেক সময় অনেক ধর্মীয় ব্যক্তি মনে করেন এটি পরিবর্তনযোগ্য, তবে সাইকোলজিক্যাল গবেষণায় বলে জোর করে পরিবর্তন চেষ্টা করা হলে এটা কিন্তু মানসিক ক্ষতি হয়ে থাকে। তাহলে একটা জিনিস দেখেন, বাংলাদেশের আমরা যারা বাস করি আমরা কিন্তু কয়েকটা জিনিসকে গুরুত্ব দিই। একটা হলো ধর্মকে, 2 নাম্বার হলো নীতি নৈতিকতা, যেটা আমি শিখি আমার ভিতর থেকে আসে। আপনার ফ্রয়েডের শুনেছেন, সেখানে কিন্তু বলা হয়েছে যে আমার আছে, ইগো আছে, সুপার ইগো আছে। আমার মরাল প্রিন্সিপাল, নীতি নৈতিকতাকে আমাকে বিশ্বাস করি। সো এই জায়গাটা যেমন আমাকে অ্যাফেক্ট করে কোনো একটা সিদ্ধান্ত নিতে। আবার ঠিক এই জিনিসটা যদি একটু অন্যভাবে হয়, কিভাবে, যে এই যে সমাজটা কিভাবে চলছে, সমাজের মানসিকতা কীরকম, সমাজে এই সমকামিতাকে কিভাবে দেখে, এটা যদি চিন্তা করি হয়তো বা এমন হতে পারে যে আমি কারোর সাথে মিশছি না, কারোর সাথে কথা বলছি না, আমি একা হয়ে যাচ্ছি, আমি যে জবটা করছি সেটা হয়তো বা করতে পারছি না, অন্যরা মনে করে ফেলছে হয়তো বা আমি সমকামী, অথবা আমাকে খারাপভাবে বিশ্লেষণ করছে। এই জিনিসগুলো যখন হয় ব্যক্তি কিন্তু আইসোলেটেড হয়ে যায়, অর্থাৎ অন্যের সাথে মিশে না, একা হয়ে যায়। তার ভিতরে যে গভীর একটা খারাপ লাগা সেটা কিন্তু কাজ করে। তাহলে এই যে একটা বাংলাদেশে সমকামিতা নিয়ে যে দ্বন্দ্ব, এটি অনেক সময় ব্যক্তি, ধর্ম এবং মানসিক যে স্বাস্থ্য দুইয়ের যে ভারসাম্য সেই জিনিসটা কিন্তু তারা রক্ষা করতে পারে না। তাহলে সিদ্ধান্ত কি? আপনি কি ভালো থাকতে চান? ভালো থাকতে হলে কি করবেন? আপনি যদি মনে করেন আপনি যে ধর্মই হন না কেন সেই ধর্মের কোনো রীতিনীতি আপনার ভালো লাগে, অবশ্যই সেটা আপনি করবেন। আপনি সেটাও দেখবেন আপনার মেন্টাল পিসটা নিয়ে আসবে। ইসলামের কথা বলা হলে সেখানে কি বলা হয়, ইসলাম একটা শান্তির ধর্ম। সেই ধর্ম যদি আপনি পালন করেন
হাদিসে বা এই যে বললাম সূরা আরাফে যেটা উল্লেখ আছে সেটি পড়েন, নিজে নিজে পড়েন, মানুষের মুখে শুনে সেটা আপনি যদি করতে যান তাহলে দেখবেন ওইখানে বিভিন্ন রকমের কনফিউশন আছে। অনেকটা আপনার বলে না যে কানের যে কথা বাহির থেকে আসে সেটা অনেক সময় থাকে ডিম, কিন্তু এক একজনের মানুষের কানে যেতে যেতে একটা সময় এটা মুরগি হয়ে কিন্তু চলে আসে। তার মানে হচ্ছে যে আমরা সব কিছু যেটা শুনি সেটা কিন্তু পারফেক্ট না, সেটা কিন্তু 100% অ্যাকুরেট না। তাহলে মেইন যে সোর্স আছে সেই সোর্সে চলে যেতে হবে। সূরা আরাফ এবং হাদিসে কি আছে সেটি দেখবেন। মানসিক স্বাস্থ্যের বিষয়টি যদি হয় DSM-5 ICD-10 সেটা দেখবেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা হলো পৃথিবীর ভিতরে যার মাধ্যমে আমরা চলি, আমাদের স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করি, সেখানে কি বলা আছে সেই অনুযায়ী চলবেন। আপনার ভিতরে দ্বন্দ্ব থাকবে না, অবিশ্বাস থাকবে না, খারাপ লাগা থাকবে না। সো আজকে ভিডিও এখানে রেখে দিচ্ছি। আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন বিশ্বাস করি। ভবিষ্যতে কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।